তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি একটা ব্লগ তুলতে চলেছি, রান্নার ব্লগ। তো আরএস মোমেন্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের এর মধ্যে একটা কিছু দরকারি কথা তোমাদের সাথে আমি আর আমার মেয়ে মিলে শেয়ার করব। সেটা আজকে না, সেটা অন্যদিন শেয়ার করব। আমার মেয়ের পরীক্ষা আছে, তো ওকে সময় একটুকুনি দিয়ে ওর সাথে বসে তোমাদের সাথে কিছু কথা আহ, তোমাদের বলার আছে। তো যাই হোক, আজকে আমি একটা রান্নার ভিডিও তুলছি। আর কে কে রান্নাটা দেখতে চাও ইয়া খাওয়াটা দেখতে চাও, আর কেউ যদি না পারো, কেউ যদি রান্নাটা শিখতে চাও, তাহলে ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত ধরনের সরঞ্জাম। তো এটা হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে কড়াইশুঁটি, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে মূলো আর দুটো কাঁচা লঙ্কা। তো তোমরা ফাইনালি এখনও তোমরা একটু একটু বুঝতে পারছো, আন্দাজ করি। এখানে ফুলকপি দেখতেই পাচ্ছ, এইদিকে আলু কাটা হয়েছে। এটাতেও বলবো কি করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আলু জল দিয়ে ধুয়ে রাখা হয়েছে। এখানে হয়েছে গোবিন্দভোগ চাল, আর পাশেই আছে তোমার মুগ ডাল। তো বুঝতেই পারছো আমাদের আজকে রেসিপিটা কি। অ্যাকচুয়ালি আজকে একটা পিকনিক করা হচ্ছে। ঠিক আছে, পিকনিক বলতে এমনি লোকজন আসবে না, তো আমাদের ঘরোয়া পিকনিক। তো দেখতেই পাচ্ছো আমি কত বড় কড়াইয়ে মুগ ডালটাকে ভাজছি। এইদিকে আমার মেয়ে বলছে যে, মা তুমি এত বড় বড় বাসন নিয়েছো, তো তুমি কি পারবে? তো আমি দেখো ছোট্টখাট্টো মানুষ, তো এই এত বড় বাসনে রান্না করার অভিজ্ঞতা আমি এই ফার্স্টই করলাম। না, কড়াইয়ের মধ্যে যদি মাটন ফ্যাটন আনতো, তাহলে আমি ওই কড়াইয়ের মধ্যে, বড় কড়াইয়ের মধ্যে রান্না করতে সুবিধা হতো। তো দেখতেই পাচ্ছো মুগ ডাল ভাজাটা কেমন লাল লাল হয়ে গেছে। তো এইদিকে আমি পুরোপুরি মুগ ডালটা আমি গরম করে নিয়েছি। আর ওই দিকে বসিয়েছিলাম এই যে চাল, দেখতেই পাচ্ছো যে চালের মধ্যে আমি মুগ ডালটাকে আমি পুরোপুরি নিয়ে নেবো। নিয়ে আমি এই মুগ ডাল দিয়ে, চাল দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। নেওয়ার পর এইদিকে তো আমি গরম হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। দেখো হাঁড়িটা কত বড়। এদিকে আমি চালও ধুচ্ছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো হাঁড়ির জলটাও পুরো গরম হয়ে গেছে। এবার আমার তো ভীষণ ভয় করছিল যে কিভাবে আমি দেবো। আসলে এত বড় হাঁড়ি, তো তো হাঁড়িতে আমি কখনো এরকমভাবে রান্না করিনি। খিচুড়ি রান্না করেছি, কিন্তু এত বড় হাঁড়িতে আমি কখনো করিনি, যেহেতু অনেকজন খাবে বলে। তো দেখতেই পাচ্ছি আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, তো আমার হাতে তাপও লাগছিল। তো আমি সমস্ত চাল আর ডাল, মুগ ডালটাকে দিয়ে দিলাম ওই গরম হাঁড়ির জলের মধ্যে। তো এইদিকে দেখো কতগুলো সবজি, যেমন ধরো মূলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি তোমার ওটাকে কি বলে, এই ফুলকপি দিয়েছি, তারপর আলু দিয়েছি, আর কড়াইশুঁটি দিয়েছি। এই সমস্ত দিয়ে আমি, আর আলু দিয়েছি, তোমাদের তো বললাম আলুর কথাটা, সরি। তো এই সমস্ত সমস্ত সবজিগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়েছিলাম একটুকুনি হলুদ। তোমরা অবশ্য জানো খিচুড়ি কিভাবে করতে হয়, কিন্তু কি বলো তো, সবজি শীতকালে সবথেকে বড় মজাটা কি, খাবার দিক দিয়ে এত ভালো লাগে খিচুড়ি খেতে। বিশেষ করে শীতকালে গরম গরম খিচুড়ি। তোমাদের কার কার গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে? তো আমার তো ভীষণ ভালো লাগে। সমস্ত সবজি দিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি খিচুড়িটা আমার করার উদ্দেশ্য হলো, আমার একজন খুব প্রিয় দিদি, তার ছেলে আমাকে মানি বলে। তো সে খুব খিচুড়ি খেতে ভালোবাসে। তো ও যখনই আসে, ও মানে যেখানেই খিচুড়ি হয় সেখানেই ও চলে যায়। তো আমার খুবই ক্লোজ, আমার মানে ওই দিদির দুই ছেলে আমাকে ভীষণই ভালোবাসে। আমাকে বলে বিট্টু মানি, আমার ডাকনাম বিট্টু। তো আমাকে বলে বিট্টু মানি। তো আজকে বলে, চলো মা আজকে তাহলে একটা খিচুড়ি পিকনিক হোক। ওরা তো আসতে পারবে না রাত্রিবেলা, ওরা মানে 9:30টার মধ্যে ওদের গেটটা বন্ধ হয়ে যায়। তো আমি তাড়াহুড়ো করছিলাম খিচুড়ি করব বলে। আর এইদিকে নিয়ে নিয়েছি আলু। আলুতে দিয়ে কি হবে তোমরা গেস করো? ঠিক ধরেছো, আজকে করব আলুর দম। খিচুড়ি আর গরম গরম আলুর দম। আলুর দমের জন্য নিয়ে নিয়েছি টমেটো, কড়াইশুঁটি, ধনে পাতা, আর এখানে নিয়ে নিয়েছি আলুর দমের মশলা, আদা রসুনের পেস্ট, আর তোমার গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা আমরা সম্ভবত আমরা ঝাল বেশি খাই না, আমরা বলতে গেলে ঝাল খাই না, খুব অল্প খাই। আর খিচুড়ির জন্য আমি এই যে আদার যে পেস্টটা করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর আলুর দম যে করব তার জন্য পেঁয়াজ কুচি কেটে নিয়েছিলাম। প্রথমে তোমাদের পেঁয়াজ কুচিটা আমি কাটিনি, পরে আবার কাটতে হয়েছে, কেননা খুব তাড়াহুড়ো ছিল। দিদিরা বলেছিল আমি 9:30টার মধ্যে গেট দিয়ে দেবে, বোন তুই আমাকে যদি পারিস 8:30 কি 9টার মধ্যে দিয়ে যাবি। তো আমাদের এইদিকে খিচুড়ি রেডি। দেখো ধনে পাতা, তার মধ্যে ঘি পড়েছে, তার মধ্যে তড়কা পড়েছে, মানে একটা এলাহি ব্যাপার, রাজকীয় ব্যাপার। এই দেখো আলুর দম কষা কষা করেছি। তো আমার তো দেখে এখন, মানে এখন আমার খুব খিদে পেয়েছে। তো কালকে তো খেয়েছি, এখনও জিভে জল চলে আসছে। তো এইদিকে তো আমার মেয়ে পুরো খিচুড়ি থালা নিয়ে রেডি। তার মধ্যে আমার কাকিমা দিয়ে গেছিলো বেগুনি। তো
এইদিকে আমার মেয়ে চুপচাপ বসে আছে, চোখটা দেখেছো ঘুম ঘুম পাচ্ছে, আমার জন্য অপেক্ষা করছে যে আমার মা কখন একটু আমার খাওয়াটা দেখাবে। তো গরম গরম খিচুড়ি, ও বসে আছে, ঠান্ডা হয়ে যাবে একটু, ওর মুডটা অফও হয়ে গেছিলো। তো আমার তো এখন দেখেই ভীষণ লোভ লাগছে, আমার মনে হচ্ছে আজকেও খাবো, কিন্তু ফাইনালি আমার আর খাবারটা নেই, শেষ হয়ে গেছে। আলুর দমটা এতই ভালো হয়েছে, সবই শেষ হয়ে গেছে। তো সবাই বলেছে খুব ভালো হয়েছে, দিদিটাও আমাকে ফোন করে বলেছে যে বোন খুব ভালো হয়েছে। আমার মেয়ে তো খেয়ে খুব ও অল্প খায়, আমার মা বেশি করে ওকে বেড়ে দিয়েছিল আমার মা। তো ও বলছে মা খুব ভালো হয়েছে, খিচুড়িটা যতটা না বেশি ভালো হয়েছে তত বেশি ভালো হয়েছে, আলুর দমটা আমার ভীষণ ভালো লেগেছে মা। ও বলছে খিচুড়ি তো খিচুড়ি, কিন্তু আলুর দমটা আমার ভীষণই ভালো লেগেছে, তার মধ্যে বেগুনি, আর তার মধ্যে আমার মাও খেয়ে বলছে মা খিচুড়িটা ভীষণ ভালো হয়েছে। তো আমার তো ভীষণ সার্থক, মানে আমার মানে খুব মানে ভালো লাগছে, মানে আমার রান্না করাটা একটা সার্থক হয়ে গেছে। তো আমার কাকিমাকে এখনও জিজ্ঞেস করিনি, দেখা হয়নি, কারণ আমার সকালবেলা বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, তো এখনও দেখা হয়নি। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? এই যে গরম গরম খিচুড়ি, শীতকালে আলুর দম, তোমরাও বাড়িতে চটপট করে তৈরি করে নাও খিচুড়ি আর আলুর দম। আমার মেয়ে কী সুন্দর করে খাচ্ছে, আমি তো লাস্টে খাই, সবাইকে দিয়ে খাই, আমি নিলিবিলিতে খাই। তো আমার মা খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে, দেখে আমার ভীষণই ভালো লেগেছে। তো আমি কোথায় যাব, আমার মানে আমার দিদি যে সকালবেলা ফোন করে বাচ্চা দুটো যে খেতে পেয়েছে, ছোট ছোট যে ছেলেটা আছে দিদির, ওর জিভে খাওয়া হয়েছে। তো আমি এরকম কম ঝাল দিয়ে করেছিলাম বলে ওরা নাকি খুব তৃপ্তি করে খেয়েছে, ওদের জন্যই পাঠিয়েছি। তো দিদিটা বললো যে বোন আমিও একটু খেয়েছি, আলুর দমটা অসাধারণ হচ্ছে, আমি তো খিচুড়ি খাইনি, কারণ খিচুড়িটা অল্প করেই পাঠিয়েছি, সেরকম জায়গা ছিল না, একটা 3 থাক টিফিন বক্সে পাঠিয়েছি। তো এইদিকে তো আমার মেয়ে খেয়ে যাচ্ছে, আমার মেয়ের আবার অতটা দিয়েছে বলে মেয়ের মুডটা খারাপ হয়ে গেছে, যে ও এত বেশি খায় না, রাতে লাইট খাওয়াটাই বেটার। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা বলো আমাদের এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কি জিভে জল চলে আসছে? তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এইরকম গরম গরম ধনেপাতা ঘিটি দিয়ে খিচুড়ি, আর তার সাথে তোমরা বেগুনি করো আর প্লাস পাঁপড় করো, দেখবে ভীষণ ভালো লাগে। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? টাটা। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।